পুঁজিবাজার পুনর্গঠন যে বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে, আসলে এর কোনো বিকল্প নাই। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজারের কোনো বিকল্প নাই এবং একটা দেশ সমৃদ্ধ হয় পুঁজিবাজার থেকে অর্থায়নের মাধ্যমে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে তার উল্টাটা হয়েছে। মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়ে গেছে। অর্থাৎ যেখানে পুঁজিবাজারে বিনিয়োগ করে বা পুঁজিবাজার থেকে অর্থায়নের মাধ্যমে দেশের শিল্পের বিকাশ হওয়া উচিত ছিল, তা তো হয় নাই। বরং নানান ধরনের কারসাজির কারণে পুঁজিবাজারে এসে লাখ লাখ বিনিয়োগকারী তাদের বিনিয়োগ করে তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এটা বছরের পর বছর চলতেছিল এবং আপনারা জানেন গত 20 বছরে পুঁজিবাজারে যে বড় দুইটা ভয়াবহ বিপর্যয় হয়েছে, সেটাও বিগত পতিত সরকারের আমলে 1996 এবং 2010। এই দুই বিপর্যয়ের ধারা বা এই দুই বিপর্যয় থেকে এখনো আমরা বের হইতে পারি নাই এবং এই বিপর্যয়ের যারা সৃষ্টি করেছিল এবং যাদের কারণে এই বাজারে লুটপাট হয়েছিল, তাদেরকে আমরা এখনো আইনের আওতায় আনতে পারিনি। আমি আশা করব আমাদের পরবর্তী গভর্নমেন্ট যখন আসবে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এখানে এমন একজন মানুষ উপস্থিত আছেন, আমরা হয়তো ভাবছি এবং এটাই হয়তো যে উনি হয়তো আমাদের নেক্সট অর্থমন্ত্রী, ওনার কাছ থেকে আমরা আগাম দাবি জানিয়ে রাখছি উনি যেন এই জিনিসগুলো আমলে নিয়ে পুঁজিবাজার লুটপাটকারীদের বিচারের আওতায় আনে। পাশাপাশি আমি বলবো বর্তমান পুঁজিবাজারে ভালো শেয়ারের মারাত্মক সংকট রয়েছে। অনেকদিন ধরে পুঁজিবাজারে কোনো ভালো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। তো গত বাজেটের পর বেশ কিছু পদক্ষেপ সরকার নিয়েছে, আমি সরকারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কর্পোরেট কর একটু কমিয়েছেন, লিস্টেড নন লিস্টেড কোম্পানির করের ব্যবধান বাড়িয়েছে, মার্চেন্ট ব্যাংকের যে করের হার 37.5 থেকে 27.5% নিয়ে আসা হয়েছে। এই ধরনের পদক্ষেপের কারণে আমরা নতুন অর্থ বছরের শুরুতে দেখলাম পুঁজিবাজারে একটা ইতিবাচক ধারা চলে আসছে। তো আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলবো এই ইতিবাচক ধারাটা যাতে ধরে রাখেন, এই মুহূর্তে এটা যাতে আরো টেকসই হয় সেজন্য বাজারে দ্রুত ভালো ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করেন। বিশেষ করে মাল্টিন্যাশনাল যে সমস্ত কোম্পানি এখনো তালিকাভুক্ত হয় নাই, সেগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সেই 2010 সাল থেকে আবুল মাল আব্দুল মুহিত সরকারি 23টা কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য বারবার উনি পদক্ষেপ নিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, কিন্তু গত 15 বছরও সেই কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হয়নি। এই সকল কারণে পুঁজিবাজারে এখন ভালো শেয়ারের মারাত্মক সংকট রয়ে গেছে। এই সংকট থেকে যদি বের হইতে না পারি, তাহলে এখন গত এক সপ্তাহ ধরে বা নতুন অর্থ বছরের প্রথম মাস থেকে মার্কেটটা যে ঊর্ধ্বমুখী বা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছে, এটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। কারণ বাজারে যখন 12 শেয়ারের সংকট থাকবে, তখন বিনিয়োগকারীরা হাতে গোনা কয়েকটা শেয়ারে যখন আবার বেশি বেশি বিনিয়োগ করবে, তখন একসময় মার্কেটটা আবার মানে ম্যানিপুলেশন হবে বা তারপরে মার্কেটটা ধরে রাখা যাবে না। সেজন্য বাজারটাকে স্থিতিশীল করতে হলে বাজারে এই মুহূর্তে ভালো শেয়ার আনার কোনো বিকল্প নাই। তো এখানে যারা আছেন সবাই পুঁজিবাজার ভোক্তা, আমি আসলে আর বেশি কিছু বলে আপনাদের বিরক্তের উদ্বেগ ঘটাবো না। তবে আরেকটা কথা বলি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনারা দীর্ঘদিন ধরে অর্থাৎ দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বাজারে কিছু নেতিবাচক প্রভাবও পড়ছে। যেমন ঢালাওভাবে জরিমানা করা, ঢালাওভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি বিনিয়োগকারী ভিউ অ্যাকাউন্ট বন্ধ রাখা, মানে স্থগিত করা। এই জিনিসগুলো তাদেরকে আরো একটু কৌশলী হতে হবে, যাতে করে মার্কেটে কোনো নেগেটিভ প্রভাব না পড়ে। এবং এই মুহূর্তে বাজারে নতুন কোনো এনফোর্সমেন্ট করা উচিত হবে না যে এই শেয়ারটার দাম বাড়ছে কেন, কারণ মার্কেট এখন একটা স্বাভাবিকভাবে হচ্ছে। এই স্বাভাবিক অবস্থাটা যদি আবার লাগাম টেনে ধরতে যায়, তাহলে মার্কেটে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হতে পারে। সেই জন্য আমি বলবো বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে আসা শুরু করছে। এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।